পেয়েছি এবং তৃতীয় শিল্প বিপ্লব যেটিকে আমরা বলে থাকি 1969 সালের যে ইন্টারনেট আবিষ্কারের মধ্য দিয়ে তৃতীয় শিল্প বিপ্লবের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা সেই জায়গায় যেতে চাই। বর্তমান সরকার যে স্মার্ট বাংলাদেশ, তার অন্যতম হচ্ছে স্মার্ট সিটিজেন। তারপরে রয়েছে এই সিটিজেন স্মার্ট হলেই আপনাদের নিত্য নতুন কার্যক্রম গ্রহণ করবে, তার ইকোনমি স্মার্ট হবে এবং সর্বোপরি আমাদের এই গভর্নমেন্ট স্মার্ট গভর্নমেন্ট হবে। এই চারটি উপাদানকে নিয়ে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে তারা যে পারদর্শিতা দেখিয়েছে তারই আলোকে তাদেরকে পুরস্কৃত করা। 12,000 মার্কিন ডলারেরও বেশি সেই উন্নত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান। জয় বাংলা। ন্যানো টেকনোলজির এখানে প্রদর্শন হয়েছে, ইন্টারনেট অফ থিংস এখানে শিল্প বিপ্লবের যুগে আমরা বসবাস করছি। যখন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের মধ্য দিয়ে এবং বিভাগে গঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ মহোদয়কে। মাননীয় প্রধান অতিথি, গণপরিষদ বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত রয়েছেন, সিলেটের রেল রিজার্ভ ফোর্সের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির স্যার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব দেবজিৎ সিং, অতিরিক্ত মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত বিভাগীয় উদ্ভাবনী মেলা 2024 অনুষ্ঠানের 2008 সালের 29শে ডিসেম্বর যখন আমরা নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সেই সময় অনেক দল অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি নির্বাচনী ইশতেহারে দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ। অনেক দলের নেতাকর্মীরা বুঝতেই পারেনি, বিশেষ করে বিএনপির নেত্রী খালেদা জিয়া মুচকি হাসি হাঁটছিলেন, এইটা আবার কি ডিজিটাল বাংলাদেশ কি? ওকে আজকে বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধি করে তিনি চান বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েরা লেখাপড়া করে শিক্ষায় শিক্ষিত, যে কারণে বিনামূল্যে বই দেওয়ার বিতরণ করবে। ক্লাস 1 থেকে ক্লাস 9-এর বই বিনামূল্যে বিতরণ করা হবে। সেটাতেও অনেক বাধা ছিল। বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বিনামূল্যে বই দেওয়া হয় না, ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হয় না, বৃত্তি প্রদান করা হয় না, কিন্তু একমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা সম্ভব হয়েছে এই ছাত্রছাত্রীদেরকে এই ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া।